ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে এক্সেলের বিভিন্ন সেলগুলো আপনারা হাইলাইট করবেন। ঠিক আছে, তো আপনারা বিভিন্নভাবেই এগুলো হাইলাইট করতে পারেন। যদি আপনারা ম্যানুয়ালি হাইলাইট করতে চান, ধরেন আপনার যদি 500 সিরিয়ালের বা এর থেকে বেশি সিরিয়ালের একটা শিট থেকে থাকে, আর আপনি সেখান থেকে যদি হাইলাইট করতে চান তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। মানে একটা একটা করে যদি আপনি ম্যানুয়ালি হাইলাইট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক সময় দিতে হবে। তো আপনারা খুব সহজে এইরকম সময় মানে না দিয়ে যে খুব সহজে আপনারা যে হাইলাইট করতে পারবেন, এই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাতে চলছি। তো দেখেন, আপনারা যখন কোনো কিছু সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা যদি চান যে আপনি এই সিলেক্ট করা অংশগুলো থেকে যে আপনি বড় যেগুলো সংখ্যা, সেই বড় সংখ্যাগুলো হাইলাইট করতে চাচ্ছেন, তখন আপনাকে এই ধরেন আমি এখান থেকে কোয়ান্টিটির অংশ থেকে আমি সিলেক্ট করলাম। তো এগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কিন্তু আমরা এই মানে বিষয়গুলো করতে পারবো আর কি, মানে হাইলাইট করতে পারবো। যে কোনো কাজই যখন আমরা করব অবশ্যই সেগুলো প্রথমে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট না করলে কিন্তু আমাদের সেই ফলাফলটা আমরা পাবো না আর কি। তো এর থেকে ধরেন এখান থেকে ধরেন 10 থেকে 10-এর উপরে যেগুলো আছে এগুলো আমরা হাইলাইট করব। আবার 10 বা 10 অথবা 10 থেকে নিচে যেগুলো রয়েছে সেগুলো আমরা হাইলাইট করব। এভাবে আমরা হাইলাইট করতে পারি। তো এই বিষয়গুলোই আসলে আমি আপনাদের আজকে দেখাতে চলছি যে আমরা কিভাবে এগুলো হাইলাইট করতে পারি। ঠিক আছে, আপনি সংখ্যা হাইলাইট করতে পারেন, তারপর বিভিন্ন ডেট হাইলাইট করতে পারেন। তো আপনি সংখ্যা, ডেট অথবা টেক্সট মানে যে কোনো কিছু আর কি হাইলাইট করতে পারবেন। তো এইগুলো আপনারা কিভাবে হাইলাইট করবেন আমি এখান থেকে যে মেথডগুলো এখানে দেয়া রয়েছে সেই মেথডগুলো থেকে আমি আপনাদেরকে দেখাই দিব। যে ডেট করতে গেলেও আপনাকে সিলেক্ট করতে হবে, মানে সব কিছুই আর কি সিলেক্ট করতে হবে। আর ডেটের যে ফরম্যাটটা রয়েছে সেই ডেটের ফরম্যাট কিন্তু ঠিক থাকতে হবে। আপনার যদি ডেটের ফরম্যাট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এই ডেট আবার হাইলাইট হবে না। মানে আপনাকে এই যে আমি এখানে যে দিয়েছি, তো এইভাবে যদি আপনি ডেট লিখে দেন তাহলে কিন্তু আপনারা ডেট হাইলাইট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমি এত কথা না বলে আপনাদের সরাসরি চলে যাই এখন আপনারা কিভাবে কাজটি করবেন। আমরা প্রথমে করব যে গেটার দেন মানে হচ্ছে আমরা এখানে যে নাম্বারটি দিয়ে দিব সেই নাম্বার থেকে যে বড় যেগুলো সেগুলো আমাদের এখানে শো করবে। তো আমরা প্রথমে সিলেক্ট করে নিব। ধরেন আমি এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করব আমি কিন্তু ততটুকুই কাজ করব, মানে আমি এতটুকুর মধ্যেই কাজ করব, এই কারণে এতটুকু সিলেক্ট করে নিব। আচ্ছা, এরপর আমি এখান থেকে এইখান থেকে এখানে ক্লিক করে আমি এখান থেকে গেটার দেন, দেখেন হাইলাইট, এখান থেকে গেটার দেনে ক্লিক করব এবং এইখানে গিয়ে আমি ধরেন এখানে 10 লিখে দিব। ঠিক আছে, আমি চাচ্ছি যে 10 থেকে মানে 10-এর নিচে যেগুলো এগুলো মানে আমরা হাইলাইট হবে। তো এই কারণে আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি। তো এখানে একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করে দেওয়া যাবে, কাস্টম কালারও করে দেওয়া যাবে। এখান থেকে ধরেন সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখান থেকে এখন 10-এর উপরে যেগুলো গেটারদের মানে 10 থেকে বড় যেগুলো সেগুলো কিন্তু এখানে হাইলাইট হয়ে গেল। এরপর আমি এখান থেকে আমি হাইলাইট করব 10-এর নিচে যেগুলো। ঠিক আছে, আচ্ছা, তার জন্য আমি আবার এখানে যাব। এখান থেকে যদি আমি এখানে লেস দেন এখানে গিয়ে নাম্বার সিলেক্ট করে দেই, তো এখান থেকে ওকে করলে এই যে এগুলো হাইলাইট হয়ে গেল। তার মানে আপনারা যে সংখ্যা দিবেন সেই সংখ্যা থেকে বা ওই সংখ্যার নিচে যেগুলো সেগুলো সিলেক্ট হবে। আবার এখান থেকে যেগুলো উপরে সেগুলো গেটার দেন হলে ওই নাম্বারের উপর থেকে, আর হচ্ছে লেস দেন হলে ওই নাম্বারের নিচ থেকে আপনাদের এখানে হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এই সবখান থেকে ধরেন একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করব যে এই এত থেকে এত, হ্যাঁ, যদি আমরা বিটুইন দিই তাহলে এত থেকে এত, ধরেন আমরা এখানে সংখ্যা দিয়ে দিলাম বিটুইন, মানে এই নাম্বার থেকে এই নাম্বার পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আমাদের হাইলাইট হবে, এটা এইভাবে শো করবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে শো করলো। আচ্ছা, এরপর আমরা দেখব যে ইকুয়াল কিভাবে সমান যেগুলো শো করে। ঠিক আছে, এখন আমরা এগুলো সিলেক্ট করলাম। এখান থেকে ধরেন আমরা যদি এখন ইকুয়াল দেই, ইকুয়াল হচ্ছে মানে সমান হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা আবার এখানে যাব, এখান থেকে এখানে ক্লিক করব,
এখান থেকে আমরা যদি এখানে ইকুয়াল দিই তাহলে আমি ধরেন আমি 1 দিলাম, মানে আপনি মানে যেটার ইকুয়াল করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে সেগুলো সবগুলো এখান থেকে শো করবে। 1 দিয়ে দিলাম, এই কারণে 1 গুলো সব শো করছে। তো কালার হচ্ছে একই হয়ে গেছে, তো এই কারণে কালারটা একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আবার কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ আচ্ছা কালার চেঞ্জ করে দিই। একই রকম দেখা গেলে কেমন না, যে একই রকম দেখা গেলে তো বোঝা যাচ্ছে না, তো এই কারণে কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে কাস্টমে গিয়ে কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এরপর আমরা দেখব যে এটা হচ্ছে এখন আমরা হয়ে গেছে, এখন আমরা ডেট দেখব, ঠিক আছে। আমরা এখন ডেট দেখব যে কিভাবে আমরা ডেটটাকে হাইলাইট করতে পারি, ঠিক আছে। ডেট না, আমরা হচ্ছে দেখব হচ্ছে এবার যে এগুলোর মধ্যে টেক্সট দেখব, ঠিক আছে। আমরা এখান থেকে টেক্সট দেখব, টেক্সটগুলো হাইলাইট কিভাবে করব, যে একই টেক্সট আমরা হাইলাইট করব, ঠিক আছে। একই টেক্সট আমরা হাইলাইট করব। এর জন্য আমরা আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমি আপনাদেরকে জাস্ট 19টা সিরিয়ালে দেখাচ্ছি, বাট আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে যখন আপনারা কাজ করেন তখন আপনাদের 500, 600, 700 বা এর থেকে বেশি এরকম সিরিয়াল নিয়ে কাজ করতে হয়। তো এইভাবে আইডেন্টিফাই করতে আর হাইলাইট করতে আমরা যাতে খুব সহজে একটা জিনিস বের করতে পারি, দেখা মাত্রই বুঝতে পারি, সেটা আমরা এইভাবে হাইলাইট করতে পারি। তো আমি এখান থেকে গিয়ে এখানে যদি আপনি ধরেন ইদ্রিসিয়া ইলেকট্রিক এটা লিখে যদি আমি ওকে করি, তাহলে দেখবেন ইদ্রিসিয়া ইলেকট্রিক যত জায়গায় লেখা থাকবে সব জায়গায় কিন্তু এই একটা হাইলাইট হয়ে যাবে, মানে এই নামটা হাইলাইট হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো কিছু এইভাবে হাইলাইট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, হাইলাইট করতে পারবেন। এরপর আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ডুপ্লিকেট ভ্যালুসগুলো হচ্ছে হাইলাইট করতে পারবেন। ডুপ্লিকেট ভ্যালুস হচ্ছে, মনে করেন যে আমি না, ডুপ্লিকেট ভ্যালুস না, আগে ডেটটা দেখাই, তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস। আচ্ছা, এই ডেটগুলো দেখা গেলে প্রথমে আমি ডেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে ডেট সিলেক্ট করে নিয়ে আমি আবার সেই একই জায়গায় যাব। এখান থেকে আমি এখানে যাব, এখানে গিয়ে দেখেন হচ্ছে ডেট রয়েছে, এইখানে ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকে আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো যে আমি কতদিন ডেট আমি এখানে হাইলাইট করতে চাই। লাস্ট উইক যদি দিয়ে দিই তাহলে গত সপ্তাহটা হাইলাইট হয়ে যাবে। দেখেন অটোমেটিক গত সপ্তাহ হাইলাইট হয়ে গেছে, মানে সিলেক্ট করে দেওয়ার পর, ঠিক আছে। আমি বারবার বলছি আপনারা যখন কাজ করবেন অবশ্যই সিলেক্ট করে কাজ করবেন, কারণ সিলেক্ট না করলে কিন্তু হাইলাইট হবে না। এরপর আমরা ডুপ্লিকেট ভ্যালুসগুলো হাইলাইট করতে পারি, যে ডুপ্লিকেট যেগুলো রয়েছে সেই ডুপ্লিকেটগুলো আমরা হাইলাইট করতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমরা আবার এখানে যাব, এখানে গিয়ে মানে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, ঠিক আছে। আমি বারবার এখানে বলতেছি, দেখাই দিচ্ছি, তো এই কারণে বারবার বলছি এখানে গিয়ে, ঠিক আছে। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে তারপর এখান থেকে এই অপশনটি রয়েছে। তো যাই হোক, এখান থেকে ধরেন ডুপ্লিকেটসগুলো এখানে আমি দেখেন কালার চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে যেগুলো ডুপ্লিকেট রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনার হাইলাইটস হয়ে গেছে। তো এইভাবে আসলে এখানে মানে আপনারা সেলসগুলো এক্সেলের সেলসগুলো আপনারা হাইলাইট করতে পারেন। তার মানে আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।